গাইস এখন আমরা পুরীতে চলে এসেছি, পুরীর হোটেলে চলে এসেছি। এখন খাওয়া হবে। খাওয়াতে নেওয়া হয়েছে কচুরি অ্যান্ড বাড়া। তো চলো দেখি কেমন খেতে লাগে। হ্যালো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করে চলে এসেছি বিচে। একটু ফটোশ্যুট করব, তারপরে আবার আসবো স্নানের জন্য। এখন এমনি জাস্ট এমনি ঘুরবো, ফটোশ্যুট করব। এখন মোটামুটি যেহেতু সকালের দিকটা না, বিচ ফাঁকাই রয়েছে। এই যে পুরী আগের থেকে এখন অনেক বদলে গেছে এমনি তো। ওই দেখো আমার দাদা, সে ফটোগ্রাফার দাদাটা। তো এখন ঘোরাঘুরি করি। ও অনেকজন এখনই স্নান করতে নেমে গেছে, তো এখন ফটোশ্যুট করব। মোটামুটি লোকজন রয়েছে ভালোই। আর এখান থেকে হ্যাঁ দেখি সবাই আসুক, তো পরে দেখা হচ্ছে। আচ্ছা, আপনার কত টাকা লাগবে? পুরী সমুদ্রে এসে দেখছে একজন এইভাবে বসে রয়েছে, এই অবস্থা। আপনারা কেউ যদি পরে পুরীর সমুদ্রে আসেন, এই ব্যক্তিটাকে দেখলে দয়া করে 5-10 টাকা একটু বেশি দেবেন, ঠিক আছে? এই যে ব্যক্তি এখানে বসে রয়েছে। গাইস আমরা এখন স্নান করতে নামছি। তো আমি আর দাদা আপাতত নামছে, যাই না কে কে নামবে না নামবে। এখন আমরা স্নান করতে নামছি, তো চলো পরে। গাইস আমরা এখন সবাই স্নান ধান করে সমুদ্রে স্নান করে চলে এসেছি। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন মন্দিরে যাচ্ছি, পুরীর মন্দিরে। সবাই হেঁটে সবাই আসছে, তো ওখানে প্রাইভেট গাড়ি নিয়ে কেউ যাবো না। তো এখান থেকে টোটো করে যাবো, তাই না? তো এখান থেকে টোটো করে যাবো। তো সবাই বলছিল ফোনটা রেখে দিতে, বাট আমরা তো ফোন ছাড়া তো চলতে পারি না, ওই জন্য আমাদের ফোনটা নিয়ে যাচ্ছে আর সবাই একটা ফোন রেখে যাচ্ছে। তো চলো, যতদূর দেখা হবে ততদূর দেখা হচ্ছে। এটা আমরা এখন টোটো থেকে নেমে গেছি মন্দিরের সামনেও ঠিক না, এখান থেকে এখন 200 মিটার হেঁটে যেতে হবে। তো এখন ফোন জমা নিয়ে নেবে। তো চলো মন্দির থেকে বেরিয়ে দেখা হচ্ছে। গাইস ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ওই জন্য তোমাদের বাইরের দিক দিয়ে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। গাইস আমরা সবে বেরালাম পুজো দিয়ে মন্দির থেকে, আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে লেভেলের মারাত্মক লেভেলের যেখান থেকে পাচ্ছে, মানে গাড়ি পারলে গায়ের ওপর দিয়ে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা পজিশন চলে এসছে। তো তোমার কি বক্তব্য আছে দাদা? এখন আমরা যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো প্রভু দর্শন হয়ে যাওয়ার পরে, খুব ভালোভাবে দর্শন হয়ে যাওয়ার পরে একটু ভিড় ছিল, বাট ঠিক আছে। আর চাপ, চলো এখন মাসির বাড়ি থেকে যাওয়া যাক। চলো যাওয়া যাক। গাইস আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে খুঁজতে এই মহান ব্যক্তিটি আমাদের বলে গেছে এই সামনে করে আমাদের এমন একটা জায়গায় এনেছে, ঠিক আছে? এখান থেকে আরও অনেকটা দূর মাসির বাড়ি, তাও উনি বলে যাচ্ছে যে না আর একটুখানি সবার পা ব্যথা হয়ে গেছে, সবাই এইভাবে বসে রয়েছে রাস্তার মধ্যে। আর দাদার খিদা পেয়ে গেছে, দাদা খাচ্ছে। আমি আমার রিক্সাটা বার করছি, আপনারা আসুন। তার মধ্যে গাড়িও নিয়ে আসে, দেখি এবার কোথায় নিয়ে যায়। গাইস অ্যাট লাস্ট আমরা মাসির বাড়ি এসে অবশেষে পৌঁছেছি। আর এই যে মাসির বাড়ি, আর এখন আমরা আরো অন্যান্য জায়গায় ঘুরতে যাবো, দেন তারপর সি বিচে যাবো। তো সবটাই শেয়ার করছি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।